থেকে পাওয়া যায়। ইহুদি খ্রিস্টানেরা যখন তাদের কোনো এলান করার প্রয়োজন হতো তখন তারা ঢাক ঢোল পিটিয়ে মানুষদেরকে আহ্বান করত। তারা মূলত ঢোক ঢাল পিটিয়ে মানুষদেরকে ডাকতো বা এলান করত। তা আমাদের নামাজের জন্য ডাকা হবে এই বিষয় নিয়ে যখন মাসওয়ারায় বসেছিলেন, এই বিষয়টি যখন আলোচনায় উঠল, বিভিন্ন জন বিভিন্ন মত দিলেন। একজন বললেন, আল্লাহর নবী আমি স্বপ্নে দেখেছি এই কথাগুলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো পছন্দ হলেন। তখন থেকেই এই স্বপ্নের কথাগুলো আজানে রূপান্তরিত হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মঞ্জুর করলেন তার কথাগুলোকে, এবং সেটাকে আফজাল দাওয়াত বলা হয়। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজানের ব্যাপারে স্পষ্ট করে সূরা মাইদাতেও বলেছেন, সূরা জুমাতেও বলেছেন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, যখন জুমার দিনে আজান দেওয়া হবে, তোমাদের ডাকা হয়, তখন তোমরা নিজেদের কাজকে ছেড়ে দাও, ক্রয় বিক্রয়কে তোমরা ত্যাগ করো। আল্লাহ তাআলা বলেন, যখন তোমাদের জুমার দিন সলাতের জন্য ডাকা হয়, আজান মানে ডাকা, তখন তোমরা আল্লাহর স্মরণে তোমরা নিজেদের ব্যস্ততা ক্রয় বিক্রয়কে তোমরা ত্যাগ করো। এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা তা করো। এটাই মূলত তোমাদের জন্য উত্তম যদি তোমরা তা করো। এটি মূলত তৎকালীন পরিস্থিতির উপরে নির্ভর করে আল্লাহ তাআলা আয়াতটি নাজিল করেছিলেন। তাহলে আজানের ব্যাপারটি কোরআনেও স্পষ্টভাবে বোঝা যায় যে যখন তোমাদের আজান হয়ে যাবে তখন তোমরা নিজেদের ব্যস্ততাকে ত্যাগ করো, ক্রয় বিক্রয়কে ত্যাগ করো, আল্লাহর জিকিরে আল্লাহর ডাকে সাড়া দাও। এটি তোমাদের জন্য উত্তম হবে যদি তোমরা আল্লাহর ডাকে সাড়া দাও। আর আজান যিনি দিবেন তিনি এক মহান সওয়াবের অধিকারী হবেন। তিনি একদিন আল্লাহর কাছে পুরস্কার পাবেন, সুসংবাদ পাবেন। এ মর্মে একাধিক হাদিস রয়েছে। এ মর্মে একাধিক হাদিসের মধ্যে আজানের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, যত জড়বস্তু শুনে, সেইগুলো কিয়ামতের দিন তার জন্য সাক্ষী দিবে যে আজান দেয় তার জন্য। মর্মে হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ অথবা জিন অথবা যে কোনো বস্তু মুয়াজ্জিনের কণ্ঠ শুনবে, কিয়ামতের দিন সেই জিন অথবা কোনো মানুষ অথবা কোনো বস্তু আল্লাহ তাআলাকে কিয়ামতের দিন সাক্ষী দিবে, আল্লাহ তোমার এই বান্দা তোমার ফরজ ইবাদত নামাজের জন্য মানুষদেরকে আহ্বান করেছেন। আল্লাহ তোমার এই বান্দা মানুষদেরকে নামাজের জন্য আহ্বান করেছেন। আল্লাহ তুমি আমাদের এই সাক্ষীকে মঞ্জুর করো, আল্লাহ তুমি আমাদের সুপারিশকে মঞ্জুর করো। আল্লাহ তাআলা মানুষের সাক্ষীকে গ্রহণ করবেন, মানুষদের সাক্ষীকে মঞ্জুর করবেন। অন্যত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা মুয়াজ্জিনের আজান শুনবে প্রত্যেকেই মুয়াজ্জিনের জন্য মাফ চাইবে, ক্ষমা চাইবে, ইস্তিগফার করবেন। আল্লাহ যে ব্যক্তি নামাজের জন্য আহ্বান করে, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো। মসজিদের মাইকে আজান দিলে কত প্রাণী শুনে, কত গাছ শুনে, কত জীব শুনে, কত মানুষ শুনে, প্রত্যেকে আপনার জন্য সাক্ষী দিবে,
প্রত্যেকে আপনার জন্য ক্ষমাও চাইবে, বলুন সুবহানাল্লাহ। এজন্য আযান একটি গুরুত্বপূর্ণ ইবাদত, আযান একটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ ইবাদত, এবং যারা আযান শুনবে তাদেরও ফজিলত রয়েছে, তাদেরও ফজিলত রয়েছে মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা মুয়াজ্জিনের আযান দিতে শুনবে তখন জবাবে বলো, মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো। মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো। আল্লাহ রাসূল বললেন, কেন? তোমাদের জন্য ফজিলত রয়েছে, তোমাদের জন্য ফজিলত বর্ণনা করা হয়েছে। তবে কোন কোন হাদিসে বলা হয়েছে শুধু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, ওই সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা বলার প্রমাণে আবু দাউদে বর্ণনা রয়েছে, হাদিস সহিহ। কিন্তু বাকি যে শব্দগুলো মুয়াজ্জিন যা বলবে তোমরা তাই বলো, মুয়াজ্জিন যা বলবে তাই বলো। কেউ যদি হাইয়া আলাস সালাতেও হাইয়া আলাস সালাহ বলে তাও চলবে, তাও গুনাহ হবে না। আর কেউ যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে তবুও চলবে, দুটাই হাদিস সহিহ। তিনি বলেন, অতঃপর আমার উপরে দরুদ পাঠ করো। তাহলে আযানের জবাব দিলেন। আযানের জবাব দেওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমার উপরে দরুদ পড়ো। কেন? নবী বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। কেউ যদি নবীর উপরে একবার দরুদ পড়ে আল্লাহ তার উপরে 10 বার রহমত নাজিল করে, বলুন সুবহানাল্লাহ। কেউ যদি একবার রাসূলের প্রতি দরুদ পড়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 10 বার আল্লাহ তার উপরে রহমত আল্লাহ তার উপরে নাজিল করেন, বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইবনে ওমর ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন মুয়াজ্জিন আযান দেয় যারা শুনবে তোমরা তাই বলো। এরপরে আমার উপরে অর্থাৎ রাসূলের প্রতি তোমরা দরুদ পড়ো, কারণ দরুদ পড়লে আপনার উপরে আল্লাহ রহমত নাজিল করেন। আর জান্নাতের উচ্চ মর্যাদা সম্পন্ন একজন ব্যক্তি, তিনি কে? তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জন্য তোমরা দোয়া পড়ো। তোমরা যদি তার জন্য দোয়া পড়ো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ইলা আখির। এই দোয়া সম্পূর্ণটা যে পড়ে, আল্লাহ নবী বলছেন আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যাই, জরুরি হয়ে যায় তার জন্য যেন আমাকে সুপারিশ করতেই হবে, তার জন্য সুপারিশ করতেই হবে, তার জন্য সুপারিশ করতেই হবে। তাহলে আযানের জবাব দেন, দরুদ পড়েন, নির্দিষ্ট দোয়া পড়েন, আল্লাহর নবী আপনার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবেই করবে, বলুন সুবহানাল্লাহ। এই জন্য আযান যিনি দেন তিনি গুরুত্বপূর্ণ ফজিলতের অংশগ্রহণকারী। যিনি আযানের জবাব দেন সাধারণ মানুষ, তিনিও এই ফজিলতের একটা বিরাট অংশদার হবে। এটা হলো হাদিস। অন্যত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি আযানের জবাব দেয় তার জন্য জান্নাতের ব্যবস্থা আল্লাহ করে দেয়, বলুন সুবহানাল্লাহ। এবং এই টাইমটুকুতে আল্লাহ তাআলা মানুষের দোয়াকে কবুল করেন, ওই টাইমে দোয়া কবুল হয়। আযানের ওই টাইমে এত গুরুত্বপূর্ণ টাইম, যে টাইমে দোয়া কবুল হয়। এবং চলেন হাদিসের জগতে আপনাদেরকে নিয়ে যেতে, তাহলে আপনারা বুঝতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আযানের, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর তোমরা দোয়ার টাইম খুঁজছো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা দোয়ার জন্য টাইম খুঁজছো। তিনি বলেন, মাকহুল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুদ্ধ চলাকালীন দোয়া কবুল হয়। যুদ্ধ চলাকালীন একটা সময়, যে সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা যা দোয়া করবে আল্লাহ তাই দোয়া কবুল করবেন। 2 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন সলাতের জন্য একামত দেওয়া হয়, যখন সলাতের জন্য একামত দেওয়া হয় ওই টাইমে দোয়া কবুল হয়, এবং আযানের টাইমে দোয়া কবুল হয়।
3 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বৃষ্টির জন্য যদি কেউ দোয়া প্রার্থনা করে, ইস্তিসকা, বৃষ্টির জন্য যদি কেউ দোয়া প্রার্থনা করে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেন। এই জন্য আজান এবং একামতের টাইমে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে দোয়া কবুল হয়। ওই জন্য আজানের পরেই দোয়া করবেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়াবআথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইলা আখির। অন্য কোন বর্ণনায় একটু বাড়িয়ে আছে, কোন বর্ণনায় কমিয়ে আছে। এই দোয়াটা পড়বেন, আল্লাহ নবী বলেছেন দোয়া কবুল হয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন সালাতের জন্য আহ্বান করা হয়, যখন নামাজের জন্য আজান দেওয়া হয়, তখন আল্লাহ তাআলা আসমানের দরজাকে খুলে দেন। যখন নামাজের জন্য আজান দেওয়া হয়, আসমানের রহমতের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দেন। তখন শুধু রহমত আর রহমত, রহমত আর রহমত। এই জন্য আজানের টাইমে আজানের জবাব দিন, পাপ থেকে বিরত থাকেন। রহমতের টাইম, বরকতের টাইম, ওই টাইমে আপনাকে আল্লাহ ক্ষমা করবেন, ওই টাইমে আল্লাহ আপনার জান্নাত দিবেন, ওই টাইমে দোয়া কবুল করবেন। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফতুহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। সেই দরজা হলো রহমতের দরজা, সেই দরজা হলো বরকতের দরজা। এই জন্য এই টাইমে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যত্রে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মানুষ জানতো আজান দেওয়া এবং সলাতের জন্য প্রথম সারিতে বসা বা প্রথম সারিতে দাঁড়ানোর ফজিলত কত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষ যদি জানতো আজান দিলে কি নেকি রয়েছে আর নামাজের প্রথম কাতারে নামাজ পড়লে কি নেকি রয়েছে, তাহলে মানুষ লটারি করে আজান দিত। মানুষ লটারি করতো যে আগে কে দাঁড়াবে, যে লটারিতে নাম উঠবে সেই প্রথম কাতারে দাঁড়াবে, যার লটারিতে নাম উঠতো সে আজান দিত। কিন্তু মানুষ এখন আজান দিতেও চায় না, প্রথম কাতারে বসতে চায় না। তার মানে মানুষ আজানের গুরুত্ব বুঝে না, মানুষ প্রথম কাতারে নামাজের গুরুত্ব বুঝে না। তিনি বলেন মানুষ যদি জানতো যে নামাজের জন্য প্রথম কাতারে দাঁড়ালে কি নেকি রয়েছে, কি ফজিলত রয়েছে, আজান দিলে মুয়াজ্জিনের কি গুণ রয়েছে, কি ফজিলত রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মানুষের লটারি করা ছাড়া আর কোনো পথ থাকতো না, লটারি করা ছাড়া আর তাদের কোনো উপায় থাকতো না। আর যদি তারা জানতো প্রথম সময়ে সালাত আদায় করা, আর যদি তারা জানতো আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করার ফজিলত কি রয়েছে, তাহলে সর্বোপরি চেষ্টা করতো প্রথমে মসজিদে যাওয়ার জন্য, সর্বোপরি চেষ্টা করতো মসজিদে যাওয়ার জন্য। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি জানতো ফজরের নামাজের কি গুরুত্ব রয়েছে, এশারের নামাজের কি গুরুত্ব রয়েছে, কেউ যদি জানতো ফজরের নামাজে কি গুরুত্ব রয়েছে আর এশার সালাতের মধ্যে কি নেকি রয়েছে, তাহলে তারা এই সালাতের জন্য হামাগুড়ি দিয়ে হলেও তারা মসজিদে যেত। অথচ আজকের মানুষের কাছে সবচেয়ে ভারী নামাজ দুইটি, একটার নাম ফজর আর একটার নাম হলো এশা। একটার নাম ফজর আর একটার নাম হলো এশা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিসটি আবার বলি, মানুষ যদি জানতো আজান দিলে কি নিকে হয়, নামাজের প্রথম কাতারে নামাজ পড়লে কি নিকে হয়, তাহলে মানুষেরা লটারি করে নামাজের জন্য আগে আসতো। মানুষেরা আজান দেওয়ার জন্য লটারি দিয়ে আজান দিত, আরে আমি আজান দিব, ও বলবে আমি আজান দিব, ই বলবে আমি আজান দিব। আরে থামো, লটারি করি, যার নাম উঠবে লটারিতে সে আজান দিতে পাবে। এইভাবে তারা আজান দেওয়ার জন্য লটারি করত। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আউয়াল ওয়াক্তে নামাজ পড়লে যে নেকি হয়, এই নেকি যদি মানুষেরা জানতো তাহলে তারা সর্বোপরি চেষ্টা করতো তারা প্রথম সময় মসজিদে আসার জন্য। 3 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এশার এবং ফজরের নামাজের কি মাহাত্ম্য, কি ফজিলত, কি গুরুত্ব রয়েছে, এটা যদি মানুষ জানতো তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে আসতো। আফসোসের বিষয় হলো, যদি মাগরিবের সময় মসজিদের লোক থাকে 100টা, এশারের সময় মাত্র 20টা লোক পাওয়া যায় না, ফজরের সময় 10 জনকেও পাওয়া যাবে না। তার মানে মানুষেরা ফজরের নামাজের গুরুত্ব বুঝে না, মানুষেরা এশার নামাজের গুরুত্ব বুঝে না। অন্যত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে পৃথিবীর লোকেরা শোনো, যখন আজান শয়তান শুনে তখন শয়তান পালিয়ে যায়, শয়তান চলে যায়, শয়তান পালিয়ে যায়।
আরো হাদিস আছে, ওটা আরো বলবো। যখন আজান শয়তান শুনে তখন শয়তান এরিয়া থেকে চলে যায়, যতদূর পর্যন্ত আজানের আওয়াজ হয় তখন থেকে সে দূরে চলে যায়। কিন্তু যখন আজান শেষ হয় আবার সে ফিরে চলে আসে। আবার যখন ইকামত হয় আবার সে ফিরে চলে যায়, আবার সে চলে যায়। আবার যখন ইকামত শেষ হয়ে যায় আবার শয়তান চলে আসে, এসে আপনাকে কুমন্ত্রণা দেয়, এটা সেটা মনে করায়, এটা সেটা চিন্তা ভাবনা আপনার মাথায় চাপিয়ে দেয়। তখন আপনি ভুলে যান নামাজ 3 রাকাত না 1 রাকাত, তখন আপনি ভুলে যান নামাজ 2 রাকাত না 3 রাকাত, তখন আপনি ভুলে যান নামাজ 3 রাকাত না 4 রাকাত। শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিসটা শুনেন, যখন আজান শুরু হয় শয়তান পালিয়ে যায়, আজান শেষ হলে আবার শয়তান চলে আসে। তো শয়তান পালিয়ে যায়, কিভাবে পালিয়ে যায়? পায়খানার রাস্তা দিয়ে হাওয়া বের করতে করতে পালায়, বায়ু নির্গত করতে 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 পালায়। তিনি বললেন, হাদিসের রাবী হযরত আবু হুরায়রা, শয়তান বায়ু বের করতে করতে ছাড়তে 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 এত দূরে পালিয়ে যায় যেখান পর্যন্ত আওয়াজের আওয়াজ শুনতে পাওয়া যায় ওর এরিয়া ছেড়ে শয়তান পালিয়ে যায়। কিন্তু নবী বলেন, যখন আবার আজান শেষ হয়ে যায় আবার মসজিদে চলে আসে, যখন ইকামত শুরু হয় পিঠ ঘুরিয়ে উল্টা করে আবার পালিয়ে যায়, পিঠ ফিরিয়ে মুখ ঘুরিয়ে উল্টো করে আবার পালিয়ে যায়। যখন আবার ইকামত শুরু হয় আবার শয়তান চলে আসে, এবার এসে মানুষকে কুমন্ত্রণা দেয়, মানুষকে কুমন্ত্রণা দেয়। কি বলে কুমন্ত্রণা দেয়? তোমার এইটা সেটা চিন্তা ভাবনা, দোকান পাশার ব্যবসা বাণিজ্য, এগুলো চিন্তা ভাবনা মানুষের মাথায় চাপিয়ে দেয়। বিশ্ব নবী বলছেন, তখন মানুষের খেলা হারিয়ে যায়। নামাজ 3 রাকাত হলো না 4 রাকাত হলো, 2 রাকাত হলো না 1 রাকাত হলো, তখন মানুষের নামাজ নষ্ট হয়ে যায়, নামাজে ভুলে যায়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজান এমন একটা জিনিস, আজান শুনলে শয়তান পর্যন্ত পালিয়ে যায়। আর মানুষ রূপে কিছু শয়তান আছে, মানুষ রূপে কিছু শয়তান আছে, ওটা আপনাকে খারাপ লাগবে শুনতে, তারপরে বলছি শয়তান কোথায় আছে? মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মধ্যেও শয়তান আছে। আরে হাদিসে বলছে লাউনুহু লাউনুদ্দাম, মানুষের শিরায় শিরায় শয়তান চলে, শিরায় শিরায়, রক্তে রক্তে শয়তান চলে। মানুষের মধ্যে শয়তান আছে, দেখবেন শয়তান আজান শুনলে পালায়। আপনি এখানকার কথাই বলেন না, আরে মসজিদের সামনে ক্যারাম বোর্ড খেলছে, কথার মানে বলছি, মসজিদের সামনে টাস খেলছে, ক্যারাম বোর্ড খেলছে, আরে মসজিদের বারান্দার সামনে 3টা ছেলে মোবাইল নিয়ে ফ্রি ফায়ার খেলছে, মার 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 বলে পাগলামি চলছে। যে আজান দিয়েছে বলছে পালারে, আজান দিয়েছে চপ পালা, আজান শুনে পালিয়ে গেল। শয়তান আজান শুনলে পালায়, তাহলে এই ছেলেটা কি শয়তান? যে টাস খেলছিল, ক্রাম খেলছিল, যেই মুলি সাহেব মাইকে আওয়াজ দিয়েছে খেলা ছেড়ে পালিয়ে গেল, তো নবী বলছেন শয়তান পালায় আজান শুনলে। ই যে পালালো, এর মধ্যে শয়তানি প্রভাব আছে, এর মধ্যে শয়তানি প্রভাব রয়েছে, অনেক কথা আছে এর মধ্যে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শয়তান পালিয়ে যায় আজান শুনলে, আজানের শব্দ তারা সহ্য করতে পারে না। এজন্য আজানে আছে কি? আজানে অনেক কিছু আছে, তার মধ্যে একটি হলো আজান হলো উত্তম দাওয়াতকে বলা হয়, আফজাল দাওয়াতকে আজান বলা হয়। আজানে অনেক কিছু আছে যেগুলো আপনাদেরকে আর সময় নষ্ট করব না, শুধু এতটুকু কথা আপনাদেরকে বলবো, আজান একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আজান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলালকে মুয়াজ্জিন বানিয়েছেন। যার কণ্ঠস্বর ভালো, যার কণ্ঠ উঁচু হবে সে মুয়াজ্জিন হবে, তার আওয়াজ যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত তার জন্য মানুষেরা কিয়ামতের দিন সাক্ষী দিবে। শুধু সাক্ষী দিবে নয়, শুধু সাক্ষী দিবে নয়, তার জন্য দোয়া করতে থাকবে এবং তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকবে। এই জন্য আজান এবং ইকামত এই দুটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আরেকটি হাদিস মাঝখানে বলে নেই, যিনি আজান দিবেন তিনি ইকামত দিবেন। এ ব্যাপারে একটি হাদিস রয়েছে, যে হাদিসটি জয়ীফ হাদিস। যিনি আজান দিবেন তিনি ইকামত দিবেন, এটা বাধ্যতামূলক নয়। আজান একজন দিয়েছে, ইকামত আরেকজন দিতে পারে, কোনো অসুবিধা নাই, তাকে ইকামত দিতে হবে এরকম বিষয় নয়। তবে মসজিদে আজান দেওয়ার জন্য অনেক জায়গাতে হোড়াহুড়ি করে, অনেক জায়গাতে পাড়াপাড়ি করে, এই ব্যাপারে স্পষ্ট প্রশ্ন করা উচিত
যদি কোনো মসজিদে মুয়াজ্জিন থাকে, মুয়াজ্জিনের অনুমতি নিয়ে দ্বিতীয় জন আজান দিবে, অনুমতি ছাড়া আজান দিতে হবে না। যদি মুয়াজ্জিন না থাকে, যার সুবিধা হবে যে আগে আসবে সে আজান দিবে। তবে শুনিলেন, যার কণ্ঠ ভালো, যার কণ্ঠ বুলন্দ উঁচু হবে সে আজান দেওয়ার হক রাখে বেশি। মুয়াজ্জিন কে হবে? যার কণ্ঠ ভালো, যার কণ্ঠ উঁচু, সে আজান দিবে, তার আজান দেওয়ার অধিকার আছে বেশি, সেই আজান দেওয়ার হক রাখে বেশি। এজন্য আপনার মুয়াজ্জিন যদি মসজিদে না থাকে তখন যে থাকবে সে আজান দিবে, অন্যথায় যিনি মুয়াজ্জিন তিনাকে আজান দেওয়ার চেষ্টা করতে হবে, কারণ তিনি দায়িত্বশীল। অন্যথায় কিয়ামতের দিন তাকে দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে হবে, দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এবার হাদিসের জগতে আপনার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আযানকে উত্তম দাওয়াত বলা হয়েছে, উত্তম কথা বলা হয়েছে। আযানে ইসলামের অনেক কিছু লুকিয়ে আছে, তার মধ্যে একটি হলো তাওহীদ, তার মধ্যে একটা হলো রিসালাত, তার মধ্যে একটি রয়েছে সালাত, তার মধ্যে একটা রয়েছে আপনার কিনা নামাজ, এই কামিয়াব। এইভাবে অনেকটি দাওয়াতের কথা রয়েছে। তার একটি গুরুত্বপূর্ণ কাজ হলো সারা পৃথিবীর মানুষকে মুয়াজ্জিন ডেকে ডেকে বলছে, হে লোকেরা তোমরা হাইয়া আলাস সালাহ, সালাত আদায় করো। হে মুসলিম সমাজের লোকেরা তোমরা নামাজ কায়েম করতে এসো, সালাত কায়েম করতে এসো। শুনেন, তাফসিরে মুনিরের ভিতরে এত সুন্দর করে বর্ণনা করে বলেছেন, মুয়াজ্জিন কত লাভবান। যতজন মানুষ তার আজান শুনে মসজিদে আসবে, তারা যদি 100টা নেকি পায় নামাজ পড়ে, মুয়াজ্জিন তাদের কাছ থেকে 50% নেকি সে নিজেও পাবে। বলুন সুবহানাল্লাহ। তাইলে মুয়াজ্জিন আপনি আজান দিলেন, আপনার শুনে যদি 10টা লোক নামাজ পড়তে আসে, 10টা লোক যদি 1000 করে নেকি পায়, আপনি 500 করে নেকি পাবেন। তাহলে আপনি পাবেন, আপনি 10টা লোকের কাছে আপনি পাবেন 5000 নেকি, আর আপনার তো নেকি আছে। তাহলে আজান একটা গুরুত্বপূর্ণ ইবাদত, গুরুত্বপূর্ণ আজান। তাই কি বলছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ বড়। পৃথিবীর মানুষকে মুয়াজ্জিন বলতে চাইছে, হে দোকানি তোমার দোকান বড় নয়, আল্লাহ হলেন বড়, তোমার দোকান ছেড়ে দাও। জি, আপনি দোকান খুলেছেন, আল্লাহর বান্দা মুয়াজ্জিন মসজিদে বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর মানে হলো আল্লাহ বড়, আল্লাহ বড়। তার মানে তুমি যে কাজে জড়িয়ে গেছো, তুমি যে ব্যবসা করছো ওটা বড় নয়, ওর চাইতে আল্লাহ হলেন সব চাইতে বড়, ওটা ছেড়ে দিতে হবে। এরপরে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা আমি সাক্ষী দিচ্ছি। এটাকে বলা হয় তাওহীদ, একে বলা হয় একাত্মবাদ। তার মানে আল্লাহ ছাড়া তোমাদের কোনো উপায় নাই। বড় লোক হবে, মসজিদে এসো, আল্লাহকে বলো, নামাজ পড়ার বলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহ তুমি রিজিক দাতা, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তুমি রিজিক দাও। তাহলে 1 নাম্বার আল্লাহ বড়, দুনিয়ার সবকিছু ছোট, সব ছোটকে ফেলে দাও, বড়র পেছনে এসো। 2 নম্বর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তার মানে পৃথিবীর কেউ তোমাকে বড় লোক বানাতে পারে না, তোমার কোনো উন্নতি এনে দিতে পারে না, আল্লাহ ছাড়া তোমার জীবনে কোনো উপায় নাই। এরপরে মুয়াজ্জিন বলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল, সাক্ষী দিচ্ছি। তার মানে কি জানেন? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ বড় মসজিদে এসেছো, এই মসজিদে কোনো নেতা চলে না, কোনো টিএমসি, তৃণমূল, কংগ্রেস, বিজেপি, আরএসপি কিছু চলে না। এখানে একজন নেতার আইন চলে, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাক্ষী দিচ্ছি তিনি আমাদের মডেল, তিনি আমাদের নবী, এটা রিসালাত। এরপরে মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, তোমরা সবাই নামাজের দিকে এসো। যত মানুষ আসবে নেকি যা পাবে তার অর্ধেক মুয়াজ্জিনকে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। যত মানুষ মসজিদে ডাক শুনে আসবে, এই এলান শুনে যত মানুষ মসজিদে আসবে, তত নেকি আপনি পেতেই থাকবেন, পেতেই থাকবেন। আযান কত বড় গুরুত্বপূর্ণ কাজ। এরপরে বলছে হাইয়া আলাল ফালাহ, কামিয়াবি নিবে তো মসজিদে এসো, কামিয়াবি নিবে তো মসজিদে এসো।
জান্নাত নিবে তো মসজিদে এসো, কারণ মসজিদে না আসলে মানুষের জীবনে কোনো কামিয়াব নাই। এরপরে বলছেন আল্লাহু আকবার, নামাজ শেষ। এই এই তোমরা এখন বাড়ি চলে যাবে, মাথায় রাখবে আল্লাহ সব চাইতে বড়। মসজিদ থেকে বের হয়ে আল্লাহকে ভুলে গেলে হবে? মসজিদ স্মরণ করিয়ে দেয়, চলে যাচ্ছে যাও, মনে রাখিও আল্লাহ বড়। এটা মনে রাখতে হবে। মাঠে ঘাটে জমি দোকান যেখানে আছে আল্লাহ বড়। শেষের বেলায় মুয়াজ্জিন আরেকবার বলে আফসোসের সঙ্গে, ও লোকেরা, নামাজ তো শেষ, তোমরা তো চলে যাচ্ছ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তোমার কোনো মাবুদ নেই। আল্লাহ ছাড়া তোমার কোনো মাবুদ নেই। আল্লাহ ছাড়া তোমার আপন বন্ধু বলতে কেউ নেই। তিনি তোমাদের রব, তিনি তোমাদের খালিক, তিনি তোমাদের বন্ধু, তিনি তোমাদের দোস্ত। তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই। অতএব মসজিদ থেকে চলে যাবে, যাও, এ কথা ভুলে যেও না। আল্লাহ একজন তোমার চির আপন, তিনি ছাড়া তোমার আপন কেউ নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের এত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এত ফজিলত বর্ণনা করেছেন। এজন্য আজান সবার জীবনে একটা আশা থাকে, সবাই নেকি নেওয়ার চেষ্টা করেন। এই জন্য দায়িত্বশীল না থাকলে সবাই আজান শুদ্ধভাবে শিখবেন, আজান দিবেন, মানুষকে ডাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াত দিলে যে নেকি হয়, সে নেকিও তার আমল নামায় দেবেন। দাওয়াতের ফজিলত কত আছে জানেন? দাওয়াতের ফজিলত, কিয়ামতের দিন ওই লোকটাকে আমির বানানো হবে। কোন লোককে? যে লোককে দাওয়াত দিয়েছিল। আর যে লোকটা লোককে ডাকেনি, ওই লোককে কি করা হবে? এই হাদিসটা সারমর্মটা খালি বুঝেন। কোন মানুষের কাছে কোনো দাওয়াত গেল না, কালেমার দাওয়াত গেল না, তাওহীদের দাওয়াত গেল না, অমুসলিম থেকে গেল, কেউ তার কাছে বলল না। লোকটা যখন মরে যাবে, ওই লোকটাকে বলা হবে, এই কলেমা পড়নি কেন, নামাজ পড়নি কেন? লোকটা যদি বলে আমার কাছে কেউ কালেমার কথা নিয়ে আসেনি, আমার কাছে কেউ নামাজের দাওয়াত নিয়ে আসেনি, আল মুহাদ্দিসগণ বলছেন এই লোক যত পাপ দুনিয়াতে করেছে, ওই এলাকার যত নামাজি মানুষ ছিল, ওর পাপগুলো নামাজিদের আমল নামাতে চাপিয়ে দেওয়া হবে, বাঁচার কোনো পথ নাই। কিন্তু মুয়াজ্জিন বলবে, আল্লাহ আমি মায়েকে দিনে 5 বার করে ডেকেছিলাম, তাও আসেনি। বলুন সুবহানাল্লাহ। মুয়াজ্জিন বলবে, আমি দিনে 5 বার করে নামাজের জন্য ডেকেছিলাম, জান্নাতের জন্য ডেকেছিলাম, তাওহীদের দাওয়াত দিয়েছিলাম, একত্ববাদের দাওয়াত দিয়েছিলাম, আল্লাহর নাফরমান বান্দা সে মসজিদে আসেনি। মুয়াজ্জিন দায়মুক্ত থাকবে, বাকি সবাই দায়মুক্ত হবে। মুয়াজ্জিন দায়মুক্ত হবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আজান শুদ্ধ হবে, দাওয়াত মনে করে আপনি দেন, আল্লাহ আমল নামায় নেকি দিবে। আল্লাহ বুঝদান করুক। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন।